রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা এমসিকিউ পর্ব প্যানেল কোড আইনের 41 পর্বে চলে এসেছি। তাহলে আমরা খেয়াল করি যে আজকে এমসিকিউ পর্বে 41-এ কী কী গুরুত্বপূর্ণ প্যানেল কোড আইন থেকে উপস্থাপন করা হয়েছে তাহলে আশা করি সেই সাথেই থাকবেন। তাহলে আমরা খেয়াল করি এমসিকিউ পর্ব 41-এ আমরা দেখতে পাচ্ছি যে প্যানেল কোড 1860। তাহলে আমরা প্রথমে খেয়াল করি, প্রথম দেখা যাচ্ছে যে 9 বছরের বেশি 12 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক অপরাধ নয়। তাহলে কি বলছে? 9 বছরের বেশি 12 বছরের কম যদি এরকম বয়স্ক অর্থাৎ এরকম শিশু হয় তাহলে তার কি হবে না? অপরাধ হবে না। 81, 82, 81, 83, 82 ক খ ক এবং বলতেছে গ। তাহলে আমরা 81 আমরা জানি 81 হবে না, 83, হ্যাঁ 82 হচ্ছে না, আর এটা হচ্ছে ক গ। তাহলে হবে আমাদের কি এইটা, অর্থাৎ 9 বছরের বেশি 12 বছরের কম বয়স্ক শিশু কি হবে না? শিশুর অপরাধ বলে গণ্য হবে না। 2, এখানে যে 81, 82, 83 যে 84, 85, 15 রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবেন, কারণ এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে। 2, সম্মতিক্রমে কারো উপকার করতে গিয়ে ক্ষতি হলে সেটা অপরাধ নয়। অর্থাৎ কারো যদি সম্মতি নিয়ে যদি কারো যদি কোনো কনসেন্ট বা কারো সম্মতি নিয়ে যদি কোনো কার্য করতে গিয়ে যে ক্ষতি হয় সেটা অপরাধ হবে না। তাহলে এটা আমরা জানি 87 হবে না, 88, 89 এবং ক এবং খ। তাহলে কোনো ক এবং গ কখনোই হবে না। তাহলে হচ্ছে কি 88, অর্থাৎ এই 88তে বলা হচ্ছে প্যানেল কোড আইনে যে কারো যদি সম্মতিক্রমে যদি কোনো কারো ক্ষতি হয়, যেমন ডাক্তার যদি কোনো তার কারো সম্মতি নিয়ে যদি কোনো অপারেশন করে সেক্ষেত্রে যদি ক্ষতি হয় সেটা অপরাধ বলে গণ্য হবে না। 88। 3, আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত কোনো কাজ করতে গিয়ে অপরাধ বলে সেটা অপরাধ, ক্ষতি হলে সেটা অপরাধ বলে হবে না। তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে 76, 79 ক খ এবং কোনোটাই নয়। এখানে খেয়াল রাখতে হবে যে আমরা 76 এবং 79 আমরা একটু পেস লাগিয়ে ফেলি, একটু কনফিউশন করে ফেলি। এখানে আইন বলে বাধ্য ভুল ধারণাবশত, এখানে যদি আইন বলে বাধ্য ভুল ধারণাবশত কোনো কাজ করতে, যেমন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যদি একজন তার অধীনস্থকে যে বলে কোনো বেআইনি সমাবেশে যদি কোনো অর্ডার করে, এই যে অর্ডার মানতে সে বাধ্য, আইন বলে বাধ্য। এবং অথবা যে একজন ব্যক্তি ওয়ারেন্টের একটা পরোয়ানা নিয়ে যদি করে মনে করে যদি কোনো গ্রেফতার করে সেটা কোনো অপরাধ বলে। তবে এখানে এই আইন বলে বাধ্য যদি ভুল ধারণাবশত তাহলে হচ্ছে 76, আর 79 হচ্ছে আইন সমর্থিত হবে জনসাধারণ কর্তৃক যদি কোনো অপরাধ, তাহলে এটা খেয়াল রাখতে হবে। আইন বলে বাধ্য হচ্ছে 76। 4, দোষতার সদস্য সংখ্যা কত? আমরা জানি অবশ্যই দোষতার সদস্য সংখ্যা তো অবশ্যই 5-এর নিম্নে। তাহলে এখানে 4, 2 খ এবং গ, খ এবং গ। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখানে দোষতার সংখ্যা 1 থেকে 4ও হতে পারে, অবা 2 জনও হতে পারে। তাহলে হচ্ছে কি খ এবং, অর্থাৎ 5-এর নিম্ন পর্যন্ত যা থাকবে সেটা হচ্ছে কি অর্থাৎ দোষতার সংখ্যা। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যদি দোষতার সংখ্যা যদি অবশ্যই 5-এর নিম্ন 4, এখানে 2ও দেখা যাচ্ছে। তাহলে এখানে আমরা যেহেতু উত্তর খ এবং গ আছে তাহলে এটাই কিন্তু হবে। অপরাধমূলক ষড়যন্ত্রের সংখ্যা কত? আমরা যে অপরাধমূলের যে সংজ্ঞাটা পড়েছি 120 এর ক, এই অপরাধমূলের যে 120 বা এই অপরাধমূলের যে অপরাধমূলক ষড়যন্ত্রের সংখ্যা অবশ্য সবসময় 2 জন হবে, এর বেশি হবে 2 জন। তাহলে এখানে 5, 4 ক এবং খ হবে না, তাহলে হচ্ছে 2 বা এই যে 2 জন। 6, ডাকাতির সদস্য সংখ্যা আমরা এগুলো খুবই জীবী জানি না, ডাকাতির সংখ্যা সদস্য 5, 4 হবে না, ক এবং গ। তাহলে 4 এবং 5 হবে না, এটাই হবে। তাহলে হচ্ছে কি যে ডাকাতির সংখ্যা আমরা জানি 5 বা ততোধিক ব্যক্তি, তাহলে 5। ক্ষতি সাধনের অপরাধের জন্য মিথ্যা অভিযোগ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্ষতি সাধনের অপরাধের জন্য মিথ্যা অভিযোগ অন্যান্য অ্যাক্টে আমরা নারী ও শিশু, অ্যাসিড এবং যৌতুক অন্যান্য আমরা পাবো। তবে প্যানেল কোড আইনে যে ক্ষতি সাধনের অপরাধের জন্য এবং যদি মিথ্যা অভিযোগ করে তাহলে প্যানেল কোডের আইনে কত? 211। আমরা এটা খুব ভালো করে জানি, 200, 218 এগুলো হবে না। তাহলে আমরা কি যে ক্ষতি সাধনের অপরাধের জন্য মিথ্যা অভিযোগ যদি প্যানেল কোডের 211 ধারায় কী হবে? দণ্ডে দণ্ডিত হবে। 3 বা ততোধিক, অর্থাৎ 3 বা ততোধিক যদি হয় বা দিবসের জন্য কাউকে অবৈধ অবরোধ করে রাখে, খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি, যে 3 বা ততোধিক দিবসের জন্য যদি করে থাকে অবশ্যই 343। সবসময় খেয়াল রাখতে হবে 341 অবৈধ বাধা অবৈধ অবরোধের এগুলো হচ্ছে সাজা, তাহলে এগুলো হবে না। তাহলে 3 বা ততোধিক যদি হয় 343, আর 10 বা ততোধিক হলে 344, এগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখানে 3 বা ততোধিক দিবসের জন্য অবরোধ করে 343, তাহলে দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমরা
আমরা খেয়াল করি, আরেকবার রিপিট করি। প্রথম দেখা যাচ্ছে 9 বছরের বেশি, 12 বছরের কম, আমরা 83 পেলাম। সম্মতিক্রমে কারো উপকার করতে গিয়ে ক্ষতি অপরাধ নয়, 88। এই ধারাগুলো অর্থাৎ যে জেনারেল এক্সেপশন বা জেনারেল এক্সেপশনগুলো, সাধারণ ব্যতিক্রম বা বিশেষ ব্যতিক্রম ধারাগুলো, আপনারা অবশ্যই এই ধারাগুলো উদাহরণের মাধ্যমে, অর্থাৎ উদাহরণগুলো যে রয়েছে মেন বইয়ের, এই উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করুন। তাহলে এই ধারাগুলো আপনার ভিতরে যে কনফিউশন, ভীতি রয়েছে দূর হয়ে যাবে। তাহলে 88। 3 নম্বর হচ্ছে আইন বলে বাধ্য ভুল ধারণা অবশ্য কোনো কাজ করতে, এটা আমরা 76 পড়েছি। আর 79 তো বলেছি আইন সমর্থিত। 4 হচ্ছে দোষতার সদস্য সংখ্যা, আমরা খ এবং গ আবার 4 5-এর নিচে হবে। আর অপরাধ হলো ষড়যন্ত্র সংখ্যা কত? 2। ডাকাতির সদস্য সংখ্যা আমরা জানি 5। ক্ষতি সাধন অপরাধ অভিযোগ মিথ্যা অভিযোগ 211। 3 বা ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ হচ্ছে 343। অর্থাৎ যদি 3 বা ততোধিক দিবসের জন্য কাউকে যদি আটকে রেখে অবৈধ অবরোধ করে রাখে, সেটা হবে কি? অবশ্যই 343। তাহলে আশা করি আজকের যে MCQ পর্ব 41, আশা করি মোটামুটি খুব সহজে বুঝতে পেরেছেন। আমরা পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করব পেনাল কোড, ফৌজদারি কার্যবিধি এবং মাইনর অ্যাক্ট থেকে গুরুত্বপূর্ণ MCQগুলো আপনার সামনে তুলে ধরার জন্য। এই MCQগুলো আপনারা মোটামুটি যারা পড়াশোনা করছেন আশা করি অবশ্যই ভালো করবেন। এবং আমার এই MCQগুলো বারবার একটু মনে করে দেওয়া হচ্ছে যে মোটামুটি আপনারা যাতে এগুলা পরীক্ষা ভুল না হয়। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।